ছাত্র সংগঠন এআইডিওসির হলদিবাড়ি ব্লক কমিটির বিক্ষোভ মিছিল দেওয়ানগঞ্জে। হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অধীন সিঞ্জারহাট ও ডিয়াবাড়ি থেকে স্কুল কলেজের সময় সরকারি বাস চালু, জাতীয় শিক্ষানীতি বাতিল, নিট ও নেট দুর্নীতিগ্রস্তদের শাস্তি, স্কুল স্তরে সেমিস্টার সিস্টেম বাতিলের দাবিতে শনিবার ছাত্র সংগঠন এআইডিওসির হলদিবাড়ি ব্লক কমিটির তরফে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করা হয় দেওয়ানগঞ্জ বাজারে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিওসির হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি নীলু হক, সদস্য প্রদীপ রায়, রাকিব আলী সহ অন্যান্যরা। ব্লক কমিটির সদস্য প্রদীপ রায় বলেন, হলদিবাড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম হেমকুমারী। এখান থেকে বহু ছাত্রছাত্রী ব্লক শহর হলদিবাড়িতে পড়তে আসে। যাতায়াতের ক্ষেত্রে ছাত্রছাত্রী এবং ওই এলাকার সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখে পড়ছে। তাই অবিলম্বে হেমকুমারী থেকে সরকারি বাস চালু করতে হবে। শুধু তাই নয়, সরকার যেভাবে নতুন নীতি প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চলেছে, তাতে বাংলা তথা দেশের ছাত্রছাত্রীরা শিক্ষায় পিছিয়ে পড়বে। তাই আমাদের দাবি অবিলম্বে জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। স্কুলে আসে তাদের প্রত্যেক দিন পার ডে মিনিমাম 100 থেকে 150 টাকা বা 80 টাকা মিনিমাম খরচা হয়। তাহলে আমরা যারা এই যে মধ্যবিত্ত ফ্যামিলির ছাত্রছাত্রী, মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা বিলং করি, তাদের কাছে, তাদের বাবা মার কাছে প্রত্যেক দিন একটা ছেলের হাতে 100 টাকা ধরে দেওয়া অসম্ভব ব্যাপার। তারা দিন আনে দিন খায়। তাহলে এই সমস্যার সমাধান আপনারা শুনলেন যে আমরা কোচবিহারে অলরেডি ডেপুটেশন দিয়েছি, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। আজকে আবার আমরা এআইডিওসির পক্ষ থেকে একটা প্রতিবাদ করছি এবং এরপরেও যদি আমরা কোনো কিছু এর সুরাহা না পাই, তাহলে এর পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলন আমরা করব। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে এই স্কুল লেভেলে যেখানে হচ্ছে সেমিস্টার সিস্টেম নিয়ে এসে 2020 জাতীয় শিক্ষানীতি কি করে ছাত্রদেরকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে, শিক্ষাকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। তাহলে এই জাতীয় শিক্ষানীতি 2020 প্রথম থেকে আমরা বিরোধিতা করছি এবং তার ফল হিসেবে আমরা কলেজের এবারের যে রেজাল্ট বেরিয়েছে সেখানে দেখিয়েছি যে অধিকাংশ ছাত্রছাত্রী ফেল করেছে। তাহলে এই যে ছাত্রছাত্রীরা ফেল করেছে তারা কোথায় যাবে? এই যে একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্য দিয়ে আমাদের যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছাত্রছাত্রী তারা কিন্তু পড়াশোনা করতে পারবে না। স্কুলে আজকে পাস ফেল কথা নেই, উঠে গেছে। যারা পরীক্ষায় কম নাম্বার পাবে তারাও পাস, যারা বেশি নাম্বার পাবে তারাও পাস। তাহলে এইরকম একটা শিক্ষা ক্ষেত্রে বারবার আনা হচ্ছে, বারবার হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের এআইডিওসির প্রতিবাদ চলছে এবং আগামীতেও চলবে। আমরা প্রধানত আজকে যে জন্য এই অবরোধ করেছি, আমাদের দিয়াবাড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত যে ছাত্রছাত্রীগুলো আসে তাদের যাতে কোনো অসুবিধা না হয়, কারণ একটা টোটোর জন্য হয়তো কাউকে 1 ঘন্টা বা আধা ঘন্টাও ওয়েট করে থাকতে হয়। এই সমস্যা যাতে তারা না পড়ে এবং খুব অল্প পয়সায় যাতে তারা কলেজে পৌঁছতে পারে, আমরা এর জন্যই আজকের এই আন্দোলন করছি। আর এই আন্দোলনে যদি আমরা পরবর্তীতে কোনো সুরাহা না পাই, তাহলে আমরা পরবর্তীতে এর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে যাব।